বন্ধুরা, ড্রাগন বলের ইউনিভার্স হলো এমন একটি ইউনিভার্স যেখানে থাকা কিছু কিছু ক্যারেক্টারদের মধ্যে এতটাই বেশি পরিমাণে পাওয়ার এবং এবিলিটি থাকে যারা অতি সহজেই নিজেদের ইউনিভার্সের সাথে সাথে অন্যান্য ইউনিভার্সকেও একেবারে ধ্বংস করে দিতে পারে। আপনারা যদি ড্রাগন বলের কিছু কিছু সিরিজকে দেখে থাকেন তাহলে আপনারা গোকুর নাম নিশ্চয়ই শুনে থাকবেন এবং হয়তো আপনারা গোকুকে দেখে আপনারা এটাই ভাবতে পারেন গোকুই হয়তো ড্রাগন বল ইউনিভার্সের সব থেকে শক্তিশালী ক্যারেক্টার হবে, কিন্তু অবাক করার কথা হলো এই যে গোকু টপ 5 লিস্টের মধ্যেও আসে না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ড্রাগন বল ইউনিভার্সের সব থেকে শক্তিশালী 10টি নয় বরং সব থেকে শক্তিশালী 12টি ক্যারেক্টারের সম্বন্ধে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। চলুন এবার এই র্যাঙ্কিং ভিডিওটাকে একেবারে শুরু করা যাক। নাম্বার 12 এ রয়েছে আমাদের কাছে টোপো। ইউনিভার্স 11 এর এই যোদ্ধা, এই ক্যারেক্টারটিকে দেখতে অনেকটাই বেশি পরিমাণে সুস্থ এবং মোটা ক্যারেক্টার বলে মনে হয়। এসব ছাড়াও এই ক্যারেক্টারটি লড়াই করার থেকে বেশি কাহিনী এবং অন্যান্য জায়গার কথাকে বলে সে অন্যান্য জীবের সময়কে শুধুমাত্র অপচয় করে। কিন্তু টুর্নামেন্ট অফ দ্য ওয়ারের লাস্ট স্টেজে আমরা টোপোর আসল শক্তিকে দেখতে পাই এবং টোপো যখন নেক্সট গড অফ দ্য ডিস্ট্রাকশনের দাবিদার ছিল তখন সে ফ্রেগাকে অতি সহজে একেবারে পঙ্গু করে দিয়েছিল, এমনকি সে সেয়ান প্রিন্স কে একেবারে মেরে একেবারে আধমারা করে দিয়েছিল। নাম্বার 11, ফিউশন জামাসু, একটি ঘৃণাতে ভরা জীব যে ভবিষ্যৎকে নিজের সামনে একেবারে নিয়ে চলে এসেছিল। যেহেতু এই ক্যারেক্টারটি নির্মাণ হয়েছিল ফিউচার জামাসু এবং গোকু ব্ল্যাকের মিলনের জন্য হয়েছিল, এই জন্য এই ফিউচার জামাসুর কাছে সেই সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলো রয়েছে যেটি একটি সাধারণ জামাসু এবং গোকুর কাছে থাকে। ফিউচার জামাসু এতটা শক্তিশালী হয়ে যাওয়ার পর সে নিজের কথাগুলোকেই ন্যায় ভাবতে শুরু করে দেয়, এমনকি এই ক্যারেক্টারের পাওয়ার এবং এবিলিটিকে দেখে সাধারণ ক্যারেক্টার থেকে শুরু করে গোকু এবং ভাজিতার মতো ক্যারেক্টারগুলো অনেকটাই বেশি পরিমাণে ভয় পায়। এই জন্য এই ক্যারেক্টারের কথাগুলো পাথরের মধ্যে একেবারে খোদাই হয়ে যায় এবং এই ক্যারেক্টারটি আনস্টেবল হওয়ার পরেও এই ক্যারেক্টারটির পাওয়ার এবং এবিলিটি অনেকটাই বেশি ছিল, এমনকি সুপার সাইয়ান ব্লু ভেজিতার সাথে লড়াইয়ের সময়ও এই ক্যারেক্টারটিকে অত সহজে হারানো যায়নি। নাম্বার 10, ভাজিটা। নিশ্চিত রূপে সমস্ত সাইয়ানের প্রিন্স একটি লম্বা জার্নিকে পূরণ করেছে ড্রাগন বল সিরিজের মধ্যে, কিন্তু এরপরও ভাজিটা গোকুর থেকে অনেকটাই পিছনে রয়েছে। ভেজিটা গোকুর থেকে কিছুটা পরিমাণে পিছনে থাকলেও কিন্তু এরপরেও সে নিজেকে সাহসী এবং ভয়ের যোগ্য একটি ক্যারেক্টারে নিজেকে স্টেবল করতে পেরেছিল। এমনিতে ড্রাগন বলের মধ্যে এই ক্যারেক্টারটিকে এমন ভাবে দেখানো হয়েছিল কারণ এই ক্যারেক্টারটি এখন পুরোপুরি ভাবে পারিবারিক ক্যারেক্টারেও পরিণত হয়ে গিয়েছে এবং এই ক্যারেক্টারটি এখন আগের থেকে অনেকটা বেশি পরিমাণে মজবুত এবং শক্তিশালী হয়ে গিয়েছে, যার আমরা প্রমাণ দেখতে পেয়েছিলাম টুর্নামেন্ট অফ দ্য ওয়ারের মধ্যে। এবং ভেজিটার পাওয়ারকে দেখে মনে হয় সে গড অফ ডিস্ট্রাকশনকেও হারাতে পারবে। নাম্বার 9, বিরাস। বিরাস হলো ইউনিভার্স 7 এর গড অফ ডিস্ট্রাকশন এবং এই ক্যারেক্টারটি এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে সুপার সাইয়ান 3 কেও অতি সহজে হারাতে পারে। গোকু একবার নিজেই বলেছিল কোন ধরনের ফিউশন ফর্ম এবং ভেজিটা কখনোই লর্ড বিরাসকে হারাতে পারবে না। এটির প্রমাণ আমরা তখন দেখতে পেয়েছিলাম যখন বিরাস গোকুকে হারিয়ে দিয়েছিল। তখন লর্ড বিরাস বলেছিল এখনো পর্যন্ত সে নিজের পাওয়ারের 70%কে ব্যবহার করেছে। এখান থেকে বোঝা যায় লর্ড বিরাস কতটা বেশি পরিমাণে শক্তিশালী। এমনকি লর্ড বিরাস নিজের আঙুলের শুধুমাত্র একটি নখকে ব্যবহার করেই সে একটি পুরো অর্ধেক প্ল্যানেটকেই ধ্বংস করে দিতে পেরেছিল। নাম্বার 8, ভাজিটো ব্লু। যখন গোকু এবং ভাজিটার মধ্যে পোটারা হিয়ারিং কে ব্যবহার করে যখন তাদের মধ্যে একেবারে ফিউশন করা হয় তখনই উৎপত্তি হয় ভাজিটো ব্লুর। অরিজিন অফ দ্য ড্রাগন বল মাঙ্গার মধ্যে ভাজিটো ব্লুকে মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার মনে করা হয়েছে। যখনই ভাজিটো সুপার সাইয়ান ব্লুতে পরিণত হয়ে যায় তখন আমরা ভাজিটো ব্লুর আসল শক্তিকে দেখতে পাই। ভাজিটো ব্লু এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে অতি সহজে ফিউশন জামাসুকে হারিয়ে দিতে পারে, এমনকি সে স্পিরিট সোয়ার্ডও একেবারে তৈরি করতে পারে যেটি পুরোপুরি ভাবে এর ঊর্জা দিয়েই তৈরি হয়। এমনকি এই ওয়েপনটি অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে কারণ এই ওয়েপনকে ব্যবহার করে ভাজিটো ব্লু যে কোনো ক্যারেক্টারকেই একেবারে কেটে দিতে পারে। নাম্বার 7, জিরেন। ইউনিভার্স 11 এ স্ট্রংগেস্ট ওয়ারিয়ার। সে এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে একাই গোকু এবং ভাজিটার উপরে ভারী পড়ছিল। এর সাথে যেই সমস্ত ক্যারেক্টারদেরই লড়াই হয়েছে কোন রকম ঘামকে না বার করে এমনকি নিজের হাড়কে না ভেঙে টুর্নামেন্টের আগে এর থেকে কেউ আগে যেতে পারেনি। জিরেন প্রায় টপারের
দলের একটি সদস্য, যে টুর্নামেন্ট অফ ওয়ারের মধ্যে একজনের অংশ নিয়েছিল যাতে সে সুপার ড্রাগনের কাছ থেকে নিজের ইচ্ছেকে পূরণ করতে পারে। জিরেন সবসময় নিজের আশেপাশের সমস্ত জিনিসকে ভালোভাবে লক্ষ্য করে থাকে, এমনকি সে হালকা বিপদকেও সে আগে থেকে খুব সহজভাবে বুঝে যেতে পারে। এমনকি জিরেন কখনোই লোভীও হয়ে থাকে না, এমনকি সে নিজের ইউনিভার্সকে বাঁচানোর জন্য সবসময় সে একেবারে তৈরি হয়ে থাকে। নাম্বার 6, মাস্টার আল্ট্রা ইনস্ট্যান্ট গোকু। সব থেকে প্রথমে জেনে নিন, আল্ট্রা ইনস্ট্যান্ট কোনো প্রকারের ট্রান্সফরমেশন নয়, বরং এটি হলো একটি আনলিমিটেড টেকনিক, যেটিকে গোকুই শুধুমাত্র একটি মোটাল যে মাস্টার আল্ট্রা ইনস্ট্যান্টকে অ্যাচিভ করতে পেরেছিল। এই টেকনিকটি গোকুকে অন্য একটি লেভেলের মধ্যে নিয়ে চলে যায়। এই কারণে আমরা বলতে পারি মাস্টার আল্ট্রা ইনস্ট্যান্ট গোকু নিজে একটি বিষ, কারণ গোকু এই টেকনিককে ব্যবহার করে যে কোনো বিপদ থেকে অতি সহজে বেরিয়ে যেতে পারে। নাম্বার 5, উইস ইউনিভার্স 7 এর গড অফ ডিস্ট্রাকশন, বিরাসের মার্গদর্শন এবং এঞ্জেল গাইডা তথা তার টিচার। অন্যান্য এঞ্জেলের মতো উইসও সেও গ্র্যান্ড মাস্টারের সন্তান। এসব ছাড়া উইসের পাওয়ার এবং এবিলিটি অনেকটাই বেশি হয়ে থাকে। এই ক্যারেক্টারটিও আকাশে উঠতে পারে এবং সেও অটোনোমাস আল্ট্রা ইনস্ট্যান্টকে অ্যাচিভ করতে পারে। এসব ছাড়াও এই ক্যারেক্টারটি হলো ইমমর্টাল, এমনকি সে সমস্ত ধরনের ভাষাকেও বলতে জানে এবং বুঝতে জানে, এমনকি সেই ভাষাটি ড্রাগনের হোক বা গডের। এমনকি এই ক্যারেক্টারটি যে কোনো জায়গার মধ্যে পোর্টালকে ক্রিয়েট করতে পারে, এমনকি সে কাউকে স্পর্শ না করেও সে যে কোনো ক্যারেক্টারকে অনেকটা দূর পর্যন্ত ছুঁড়ে দিতে পারে। অর্থাৎ সোজা কথায় উইসের কাছে গড লাইক পাওয়ার এবং এবিলিটি রয়েছে। নাম্বার 4, ভার্ডোস উইসের বড় বোন তথা সেও একটি এঞ্জেল। গ্র্যান্ড মাস্টারের মেয়ে ভার্ডোস ইউনিভার্স 6 এর গড অফ ডিস্ট্রাকশনের অ্যাটেন্ডার, এমনকি সে তার মার্শাল আর্ট টিচারও। ভার্ডোসের কাছেও সেই সমস্ত পাওয়ার এবং এবিলিটি রয়েছে যেগুলো উইসের কাছে রয়েছে। ভার্ডোস এবং উইসের পাওয়ার এবং এবিলিটি প্রায় সমান, কিন্তু বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট এবং এক্সপিরিয়েন্সের জন্য ভার্ডোস উইসের থেকে অনেকটাই আগিয়ে রয়েছে এবং ভার্ডোসি উইসকে সমস্ত ধরনের মার্শাল আর্ট এবং ট্রেনিংকে শিখিয়েছিল। নাম্বার 3, সুপার স্যানরন। যখন সমস্ত সুপার ড্রাগন বল এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে যায়, তখন এমন একটি সোনালী শক্তির উৎপত্তি হয় যাকে আমরা সবাই সুপার স্যানরন বলে থাকি। সে কি করতে পারে এবং তার কাছে কতটা বেশি পরিমাণে শক্তি রয়েছে এবং আপনাকে কি বানাতে পারে সেটার কোনো হিসাব নেই, কারণ সুপার স্যানরন সবকিছুকেই একেবারে করতে পারে। সুপার স্যানরন নিজেকে এতটাই বিশাল এবং শক্তিশালী বানিয়ে ফেলতে পারে যার সামনে পুরো গ্যালাক্সিও ছোট বলে মনে হবে। এমনকি সুপার স্যানরন নিজের কিছুটা মাত্র পাওয়ারকে ব্যবহার করে সে গ্যালাক্সিকে অতি সহজেই ধ্বংস করে দিতে পারে। কিন্তু এই ড্রাগন গড নিজের উইসিং গ্র্যান্টিং এর জন্য অনেকটাই বেশি পরিমাণে পরিচিত। নাম্বার 2, দ্য গ্র্যান্ড মিনিস্টারকে সমস্ত এঞ্জেলের ফাদার মনে করা হয়, এমনকি জিমোর সব থেকে ভরসাময় সাথী হলো গ্র্যান্ড মিনিস্টারের শক্তি সমস্ত এঞ্জেলের শক্তির থেকে অনেকটাই বেশি হয়ে থাকে। এমনকি গ্র্যান্ড মিনিস্টারই সমস্ত প্রকার এঞ্জেলকে একেবারেই বানিয়েছিল। এই জন্য গ্র্যান্ড মিনিস্টারকে শুধুমাত্র একটি ইউনিভার্সের নয়, বরং অনেক ইউনিভার্সেরই সব থেকে শক্তিশালী ক্যারেক্টারও মনে করা হয়। এমনকি শুধুমাত্র একটি ক্যারেক্টারকে ছেড়ে এর সাথে লড়াই করার ক্ষমতা কোনো ক্যারেক্টারের কাছেই থাকে না, এবং ওই একমাত্র ক্যারেক্টার হলো নাম্বার 1, জিনোকে দেখতে অনেকটাই কিউট একটি বাচ্চার মতো মনে হলেও এমনকি একটা সময়ের জন্য আপনার মনে হতে পারে এটি হলো একটি ছোট বাচ্চা, কিন্তু এর বয়স 50 লক্ষ বছরেরও অনেকটাই বেশি। এর থেকে শক্তিশালী ক্যারেক্টার পুরো ড্রাগন বল ইউনিভার্সের মধ্যে আর কেউ নেই, কারণ এই ক্যারেক্টারটি কোনো প্রকার পরিশ্রমকে না ব্যবহার করে শুধুমাত্র নিজের আঙুলের সাহায্যে একটির পর একটি প্ল্যানেটকেই ধ্বংস করে দিতে পারে, এমনকি যে সমস্ত ধরনের টাইমলাইনকেও একেবারে ধ্বংস করে দিতে জানে। জিনোকে মারতে পারা অসম্ভব একটি কাজ। ড্রাগন বল ইউনিভার্সের সমস্ত ক্যারেক্টারও যদি এর বিরুদ্ধে চলে যায়, তখন তারা সবাই মিলেও জিনোর বিরুদ্ধে লড়াই করতে পারবে না, কারণ যার মুড খারাপ হয়ে যাওয়ার কারণে 18টি ইউনিভার্সের মধ্যে 6টি ইউনিভার্স ধ্বংস হয়ে যায়, তার সাথে আসলে কেই বা লড়াই করতে চাইবে। বন্ধুরা, এটি ছিল 12টি ড্রাগন বল ইউনিভার্সের সব থেকে শক্তিশালী ক্যারেক্টার। বন্ধুরা, আপনার ড্রাগন বল ইউনিভার্সের মধ্যে সব থেকে ফেভারিট ক্যারেক্টার কোনটি সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।